ও এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, এখন থেকেই তৈরি হয়ে যান। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে পরীক্ষা আসবে। পরীক্ষায় পাস করার জন্য ধৈর্য লাগবে। ধৈর্য ধারণ করতে পারলে বড় বড় দুইটা পুরস্কার পাবো, একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আমার আল্লাহ আপনার আমার সঙ্গী হয়ে থাকবেন, বন্ধু হয়ে থাকবেন। আখিরাতে পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ও বান্দা, আজকে বয়ান তো আপনারা কম জানেন না। নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, পর্দা করা লাগবে, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, বড়দেরকে শ্রদ্ধা করা লাগবে, ছোটদেরকে স্নেহ করা লাগবে। এগুলো সব জানার পরও কেন আপনি আমল করতে পারেন না? আপনার এই ঝামেলা সেই ঝামেলা, ব্যবসা চাকরি কেমনে পড়বেন, নামাজ কেমনে ইবাদত করবেন, আল্লাহ পাক দেখায় দিলেন। ও গোলাম, তোমার মতো কত গোলাম জীবনে কোরআন পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। জবাব দাও বান্দারা, 5 বেলার নামাজ তারা পড়ে আসে না নাই? তুমি কেন পারবা না? তুমি ব্যবসার অজুহাত দিয়া নামাজে গেলা না, চাকরির অজুহাতে নামাজ পড়ো না, অথচ তোমার পাশেই একটা তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, পুলিশ, নামাজ ছাড়ে না। নাই? ব্যবসা করে, কোটি টাকার মালিক, হারাম খায় না, নামাজ ছাড়ে না, চেয়ারম্যান চেয়ারম্যানি করে, নামাজ ছাড়ে না, মেম্বার মেম্বারি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না। নাই? তুমি কেন পারো না রে যুবক? আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। আল্লাহ তোমার উপরে রাগ করে নাই। আল্লাহ যদি রাগ করতেন, স্বার্থপর হইতেন, তাহলে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো সব তুমি ফিরি ফিরি ভোগ করিয়া আবার আল্লাহর বিরোধিতা করবা। আল্লাহ তোমারে ঘুমের ঘরে মেরে ফেলতে পারতেন। আল্লাহ তোমারে তাড়াইয়া দেন নাই। গুনার কারণে আমার আল্লাহ পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। তোমার আমার গুনার কারণে আমার আল্লাহ সূর্যের আলো বন্ধ করেন নাই। বরং আমার আল্লাহ তওবার দিকে ডাকতে থাকেন, বান্দা তওবার দরজায় ফিরিয়া আয়। আর জীবনে নামাজ ছাড়বি না, বেপরদায় চলবি না, মা বাবারে কষ্ট দিবি না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবি, নবীর সুন্নত অনুযায়ী চলবি। এখনো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। ও এলাকার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনের প্রশ্ন করেন, আপনার আমার মতো কত বান্দা, কত চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি আমি কেন পারবো না? ও বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা, আপনার মতো বোন নামাজ পড়ে, পর্দা করে, হালাল পথে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, গুনাহ করে না, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ও যুবক বাবারা, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, বেয়াদবি করবেন না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন। এই বৃষ্টি, কাদা, পানি, এটাও এক মুসিবত। মিনাল খাউফ, ভয়, ভয়ের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন।
ওয়াজে বৃষ্টি হয়েছে, এখন গেলে না জানি রাতে আসবো কেমনে ভয়, রাস্তায় পিছলাইয়া পড়িয়া যায় আমার জামা কাপড় নষ্ট করি কিনা ভয়। কিন্তু ধৈর্যের সাথে যারা কষ্ট করে আছেন, আল্লাহ বলেন তোমাদের জন্য বড় দুইটা পুরস্কার নগদ দিয়ে দিয়ে একটা আর একটা দিব কিয়ামতের দিন। আজকে একটা নগদ নিয়ে যাও। এই ধৈর্য ধারণকারীরা, আজকে একটা নগদ পুরস্কার নিয়ে যাও, আর একটা বড় পুরস্কার দিব কিয়ামতের দিন, যার উপরে আর বড় পুরস্কার নাই। দুনিয়ার পুরস্কারটা নিয়ে যাও। আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারীরা, বৃষ্টিতেও তুমি আমি আল্লাহকে ভুলো নাই। কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে আসছো, আমারে ভালোবাসা আসছো। এবার তুমি সুসংবাদ নাও, আমি আল্লাহ তোমার সাথী হইয়া থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ও মুমিন, ধৈর্য ধারণ করো। ধৈর্যের উপরে যদি ইস্তেকামত থাকতে পারো, আমি তোমাকে দুইটা বড় পুরস্কার দিব, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার, বান্দা তুমি যেখানে আসো, যেভাবে আসো, আমি তোমার সঙ্গী বন্ধু হইয়া তোমার সাথে অল টাইম থাকবো। আর আমি আল্লাহ যদি তোমার সাথে থাকি, তোমার কোথাও কোনো পেরেশানি নাই। আল্লাহ আমার সঙ্গী হয়ে যাবেন সব সময়ের জন্য, কোনো টেনশন নেই। ভাইয়েরা আমার, আর একটা ধৈর্য ধারণকারীদের পুরস্কার কিয়ামতে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমাকে আমি জান্নাত দিব হিসাব ছাড়া, বিনা হিসাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ মুমিনের পরীক্ষা নিবেন, বেঈমানের নিবেন না। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান পাবে না। আর আল্লাহ মুমিনের বেশি মোহাব্বত করেন। পাঁচটা জিনিসের মধ্যে পরীক্ষায় যদি বান্দা তুমি কামিয়াব হতে চাও, তোমার পুঁজি লাগবে ধৈর্য। পুঁজির নাম কি? ধৈর্য বড় দামি একটা সম্পদ। এই মরাটারে মারো কাকা লড়েকা। ভাইরা আমার, ধৈর্য তিন প্রকার। কয় প্রকার? ইবাদতের বেলায় ধৈর্য, সবর ফিল ইবাদাহ। গুনাহের বেলায় ধৈর্য, সবর আনিল মাসিয়াহ। মুসিবতের বেলায় ধৈর্য, সবর ফিল মুসিবাহ। ইবাদত করতে গেলেও ধৈর্য লাগবে, না হয় তার ইবাদত হবে না। নামাজে দাঁড়াবেন, নামাজ পড়তে সময় লাগবে, আল্লাহর সাথে কথা বলবেন, ধৈর্য সারা হবে না। হবে? আমরা ধৈর্যও নেই, নামাজও নেই। যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারি বিদ্যুতের আকারে, তত সুনাম।
ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। আল্লাহ তো ওয়াদা করছেন মুসিবত দিয়া পরীক্ষা নিব, অতএব তাড়াহুড়া করা যাবে না, পেরেশান হওয়া যাবে না। মুসিবত আসলে কি করবা আল্লাহ তাও বলে দিলেন। ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমার কাছে মুসিবত আসবে তখন পেরেশান হইও না। ইমানদার তোমার সবক হলো তুমি সব সময় এ দোয়া পড়বা, ইন্না লিল্লাহ, এই মুসিবতটা আল্লাহর পক্ষ থেকে আসছে, নিশ্চয়ই আমার আল্লাহর জন্যই সব, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমি আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, পালায়া থাকতে পারবো না। ধৈর্যের সাথে বান্দা এই দোয়া পড়বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসলে দোয়া পড়বা, ধৈর্য ধারণ করবা, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করবা। আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি যখন এই অবস্থানে যাইবা আমি আল্লাহ মুসিবত দিয়া আবার তোমাকে হেফাজতের জন্য ফেরেশতা পাঠায় দিব। ভয়ের মাধ্যমে পরীক্ষা, ভয় এক ভয়ের নাম হলো আল্লাহর ভয়। দাড়ি কাটলে আল্লাহ বেজার, তোমার স্ত্রী খুশি। এখন তুমি কার ভয়ে স্ত্রী বেজার হবে দাড়ি রাখলে? এখন স্ত্রীর ভয়ে কি দাড়ি কাটবা নাকি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা? ভয়। পর্দা করতে গেলে আমার আল্লাহ খুশি, পর্দা না করলে তোমার ম্যাডাম খুশি, বেআইনে খুশি, শালি দুলাভাই খুশি। তোমার শালি দুলাভাইয়ের কারণে কি আল্লাহকে বেজার করবা নাকি আল্লাহর আযাবের ভয়ে তুমি শালি দুলাভাইয়ের বেজার করবা? এটাই তোমার ঈমানের পরীক্ষা। দুনিয়াতে ধৈর্য ধারণ করবা, মনে করছো তুমি এখন হালাল খাইলে তোমার অনেক আপনজন কাছে থাকবে না, তুমি পর্দা করলে তোমার আত্মীয়তা থাকবে না। ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে চলো, দেখবা তোমার একজন এমন মানুষ তোমার বন্ধু হয়ে যাবে, হাজারো আত্মীয়র থেকেও তোমার তার দ্বারা উপকার বেশি হবে। ভয়ের মাধ্যমে পরীক্ষা, আল্লাহর ভয়। নবীর সুন্নাত অনুযায়ী চলতে গেলে তোমার উপরে বিপদ। বেঈমানেরা তোমারে হামলা করবে, মামলা করবে। নবীর তরিকা মতো চলতে গেলে, পর্দা করতে গেলে, এখন বেঈমানের ভয়ে তুমি কি আল্লাহকে ভুলে যাইবা নাকি আল্লাহরে আপন করে নিবা? এটা পরীক্ষা। পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্য যদি না থাকে কোনোদিন পাস করা যাবে না। ধৈর্যের সাথে মাওলার কাছে সাহায্য কামনা করতে হবে, আল্লাহর কাছে সিজদায় লুটায়া পড়তে হবে। আল্লাহ পাক ফেরেশতা দিয়া কুদরতের দ্বারা হেফাজত করবে। 5 জিনিসের দ্বারা পরীক্ষা করবে। দ্বিতীয় হলো ওয়ালজুর, ক্ষুধা। পেটের ভিতরে বড় ক্ষুধা, হালাল কোনো খানা নাই, যা আছে তা হারাম। পেটেও ক্ষুধা, হালাল খানাও নাই, হারাম খানা সামনে রেডি। হালাল খানা আনতে গেলে সময় লাগবে, কষ্ট হবে। হাতের নাগালে আছে হারাম। এখন পেটের ক্ষুধা নিবারণের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে কি হালালটা খাইবা নাকি হারামটা খাইবা? এটা পাস করতে যদি চাও ধৈর্য ছাড়া হবে না।
ব্যবসা দিছ বরকত নাই, লাভ নাই। সবাই কয় সত্যভাবে চললে হবে না, একটু মিশাও লাগবে, না হয় ব্যবসায় লাভবান হওয়া যাবে না। এখন তুমি ধৈর্য না থাকলে পারবা না। ধৈর্যের সাথে তুমি ইস্তেকামাত থাকো, আল্লাহ একটু পরে তোমার লাভের রাস্তা খুলে দিবেন। রমজানুল মুবারক, 30টা রোজা ফরজ। এই ফরজ রোজার দিন বড় রৌদ্রের গরম তাপ, পেটের মধ্যে ক্ষুধা, অনেক কুলাঙ্গারের বাচ্চারা সাইনবোর্ড লাগাইছে মুসলমান, কিন্তু রমজান মাসে রোজা রাখে নাই। কি বলছে তারা? বলছে আমার কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা তো আল্লাহর মহাব্বতে রোজা রাখলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আমরা রমজানে রোজা রাখছি। ক্ষুধা সহ্য করতে পারে না, এই জন্য রোজা রাখে নাই। ইমানের পরীক্ষা, ক্ষুধার যন্ত্রণায় কি রোজা রাখবা নাকি রোজা ছাড়বা? ধৈর্য না থাকলে এই পরীক্ষায় কেউ কামিয়াবি হতে পারবে না। আবার অনেকে রোজা রাখছে, তারাবি পড়ে নাই। এরকম মুসলমান নাই? কি পড়ে নাই বলেন? তারাবির নামাজ পড়ে নাই। আবার কেউ কেউ তারাবির নামাজ পড়েছে, পুরা 20 রাকাত পড়ে নাই। আছে না? মাজায় সমস্যা তাদের, না? এরে আল্লাহর বান্দা, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। পয়গম্বরের সাহাবী অনেক গরীব, খানা নাই, না খাইয়া পেটে পাথর, এরপরেও কোনদিন 1 টাকা হারাম ধরবে দূরের কথা, অন্তরে তার ধারণাও আনে নাই। আর আমার মুসলমানের মধ্যে হাজার হাজার মুসলমান পাওয়া যাবে, একটু অভাবে পইরা গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, লোন উঠায়, ব্যবসা চলে সুদের টাকায়, চাকরি নেয় সুদের টাকায়। সুদের টাকায় যারা চাকরি নিবা, ব্যবসা করবা, সুদের খাতায় যাদের নাম থাকবে তাদের জীবনে কোনো আমল কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। সুদখোরেরা মোনাজাত দিলে কবুল হবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, হজ করলে হজ কবুল হবে না, দান করলে দান কবুল হবে না। আল্লাহ কোরআনে বলে, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর মতো বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ নিজে রেডি। মায়ের সাথে জিনার গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছেড়ে দিব। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে বলেছি হালাল, সুদকে করেছি হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও সুদ ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, গাদ্দারি যদি করিয়া হারাম পথে যাও, আল্লাহ বলে রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব।
ক্ষুধার কারণে দৌড়ায় গেল হারাম খাইতে। ওরে মুমিন তো এমন হতে হবে, না খাইয়া মরে যাব তারপর হারাম হয় না। না খাইয়া মরে যাব, কি খাবো না? हर के दार खौफ हक दर्दी मदागम जन्नतुल मक़वत हद उरा मकाम जुज़बा हक ची ज़े मखाअत इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। এক নম্বর পরীক্ষা ভয়, 2 নম্বর জিনিসের দ্বারা পরীক্ষা দিবেন। জিনিসটার নাম কি ভুলে গেছেন? 2 মিনিটে কি? ক্ষুধা। 3 নম্বর সম্পদের ঘাটতি। সম্পদের ঘাটতি তার মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে সম্পদের ঘাটতির মাধ্যম হলো যাকাত আদায় করো ধনী। যাকাত আল্লাহর কসম, আজ আমার সোনার বাংলাদেশের মানুষেরা স্লোগান দেয় দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। বাংলাদেশ গরিব গরিব গরিব, কেসিনো কয় গরিব না। দুর্নীতির মামলার আসামিদের চেহারা দেখলে মনে হয় বাংলাদেশ গরিব না। আজকে যদি আমার দেশের ধনীরা পাই পাই করে হিসাব করে গরিবের হক আদায় করতে গিয়া যাকাত দিত, আমার দেশে ভিক্ষা করে কারো হাত বিছানো লাগতো না। কিয়ামতের আলামত, কিয়ামতের আগে ধনীরা যাকাত দেওয়াটাকে মনে করবে জরিমানা। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا اتخذ الفيء والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين من أطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه إلى آخر الحديث। কিয়ামতের অনেকগুলো আলামত এই হাদিসে আবু হুরায়রা বর্ণনা করে। এর মধ্যে একটা হলো বান্দা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, এই জন্য যাকাত দিবে না। যাকাতু মাগরামা, যাকাত দেওয়া এই জন্য ধনীরা যাকাত দিতে চায় না। যাও দেয় মানুষকে দেখানোর জন্য দেয়, আল্লাহর জন্য দেয় না। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাকাতের মাল দিতেছেন, খবরদার বলে দিয়েছেন বলবা না যাকাত, বলা যাবে না এটা যাকাত। আর আমরা মাইক লাগায় কই আইও যাকাতের কাপড় দেওয়া হবে পৃথিবীর নিম্ন শ্রেণীর 3rd ক্লাসের কাপড়, অন টাইম অন টেস্ট। একবারের বেশি ভরা যাবে না, সদরঘাট হয়ে যাবে। কি কোম্পানি পৃথিবীতে, এই কোম্পানি এই রকম 3rd ক্লাসের কাপড় আর জীবনেও বানায় নাই, বানাবো না। এটা সর্বশেষ 3rd ক্লাস কাপড়। আবার দোকানওয়ালা লিখে দিছে এখানে অল্প মূল্যে যাকাতের কাপড় পাওয়া যায়। লেখছেনি সব ধোকা 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 ধোকা। হ্যাঁ, যাকাত আল্লাহ 3 নম্বর পরীক্ষা নিবেন, সম্পদের ঘাটতি। যাকাত আদায় করো। আমার দেশের দোকানে আগুন লাগে, মার্কেটে আগুন লাগে, বিল্ডিং এ আগুন লাগে, লাগেনি? লাগে লাগে লাগে। যাকাত মালের যাকাত যদি ঠিক মতো আমার আল্লাহর জন্য কেউ দেয়, ওর মাল চুরি হবে না, ডাকাতি হবে না, আগুনেও জ্বলবে না। হেফাজত কে করবে? কে করবে? ওয়াবাশশিরিস সাবিরিন। তাহলে বিপদটা
ধনীর উপরে দিয়ে গেছি না, আমরা গরিবরা ঠান্ডা। ঝামেলা ধনীর উপরে গেল না, তবুও ধরতেছি, রেডি থাক। জানের পরীক্ষা হবে গরিব তোমার উপরে, ধনীর উপরে মালের পরীক্ষা। এই ধনী, টাকা লাগবে বেশি, এই জন্য কি আমার ঘর বাইতুল্লাহর হজ করবি না রে ধোঁকাবাজ? আছে না নাই? হজ ফরজ হয়ে রয়েছে, শয়তানে খালি বুঝায়, এই বিয়া করছো নি? কয় না। তাতে বিয়ার পরে হজ, এর আগে না। বিয়ার পরে যখন কইরা লাইছে, কয় মাইয়া বলা না হইলে নতুন বউ পাহারা দিবে কে? হজে যাওয়া যাবে না। এবার মাইয়া বলা হইছে, এখন কয় শিশু বাচ্চা কে পাহারা দিবে? বড় না হলে যাওয়া যাবে না। এবার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এইবার ধোকায় পড়ছে। আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, আব্বা আম্মারে হজে না নিয়ে আমি কেমনে যাই? আসেনি? সব ধোকা, 2 নম্বরই শয়তানি কথা। ওই যে মালের মোহাব্বত, 7 লাখ টাকা লাগবে হজে গেলে, এত টাকা। মালের পরীক্ষা। তুমি আল্লাহর রাস্তায় মাল ব্যয় করো, উমরা করো, হজ করো। হজ করবা, আল্লাহর ওয়াদা, যতবার বাইতুল্লাহ যাবা ততবার রিজিকে বরকত বেড়ে যাবে। রিজিকের বরকত বড় কঠিন জিনিস। কয়টা কেমন? কয় একজনে 3 প্লেট খাইয়া কয় আর 1 প্লেট দাও, আমার পেটের এক সিফায় জায়গা রয়ে গেছে। আর আল্লাহ বরকত দিছে, 6 জনে 1 প্লেট খাইয়াও কয় আরো রইয়া গেল, এর নাম বরকত। কি 1 প্লেট 6 জনে খাইয়া নামাজে দাঁড়াইছে, কোনো টেনশন নাই, পেটে রোগ নাই। আর একজনে 3 প্লেট খাইয়া কয় আর 1 প্লেট দাও, খাইয়াই বাথরুমের দরজায় দৌড়। বুঝেননি? এর নাম রিজিকের বরকত। মালের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এবার ধনীরা বাপ, এবার গরিবরা হলো, তোমার তো জান আছে, জান ওয়াল আনফুস, জীবনের মাধ্যমে তোমার ঘাটতি ভালো করে বুঝো। জানের ঘাটতি হবে বান্দা, জানের মাধ্যমে তুমি শরীর ইবাদতে কাটাও, তাহাজ্জুদে দাঁড়াও, শরীরের ঘুম নষ্ট হবে। ও বান্দা, খানা কম খাও, ইবাদতে শক্তি বাড়বে। জানের মোহাব্বত অন্তর থেকে দূর কইরা আল্লাহর জন্য তোমার জানটাকে তুমি কোরবান করে দাও। জান কোরবান করো আল্লাহর পথে। মাল দেবে ধনী, গরিব দিবা জান। ও ধনী, তুমি টাকা দাও, আমরা ময়দানে কাজ করি, আমাদের শরীরে দিয়া কাজ কইরা কইরা কোরআনের বাগান সাজাবো। কি ধনী, তুমি টাকা দাও, আমরা মাথায় মাটি কেটে কেটে মাদ্রাসা করব। ধনী, তুমি টাকা দাও, আমরা গায়ে খেটে শরীরটাকে আল্লাহর পথে ব্যয় করে করে আমরা মেহনত করব দিনের জন্য, মানুষের দাওয়াত দিব। ধনী দিবে মাল, গরিব দিবে তার জান। ফিলিস্তিনের জমিনে জান দিতেছে, জান। এক বাবা ঘুরা ঘুরা মানুষের হাসে আর মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা বলে, ওই মিয়া, তুমি হাসো মিষ্টি খাওয়াও কেন এই বিপদের সময়? বলে, আমার সন্তান শাহাদাত বরণ করেছে ইসরায়েলি বেঈমানের হাতে, আমার দিলটা বড় খুশি। ওরা এখন জান্নাতের বাগানে বিচরণ করতেছে, আমিও রেডি হয়ে গেছি, আমিও জান্নাতে যাব শহীদি রাস্তা দিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, 5 নাম্বার পরীক্ষা হবে ফল ফসলের দ্বারা। ফল ফল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ফলের দ্বারা উদ্দেশ্য নিছেন সন্তান। কি সন্তান? সন্তান আল্লাহ দিয়েছে, এটা তোমার ফসল।
কারণ কোরআন শরীফে বলা হয়েছে নারীদের ক্ষেত্রে এরা জমিন ক্ষেত, স্বামী তুমি ফসল ফলাও, সন্তান হবে তোমার ফসল, এই সন্তান দিয়া ফসল বাড়াও, দুনিয়ার জমিনকে আবাদ করো, এই সন্তানের দ্বারা কোরআনের আলো দাও, দ্বীনের আলো দাও, মদিনাওয়ালার আদর্শের আলো ভেতরে দাও। এরপরে এই সন্তানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ আর সন্তান হলো দুনিয়াতে একটা পরীক্ষা। আবার আল্লাহ এক জায়গায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দুনিয়াতে সন্তান আর সম্পদ হলো তোমার একটা পরীক্ষার ক্ষেত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মুমিন, সম্পদ আর সন্তানের ক্ষেত্রে তুমি সাবধান, তাদের কারণে তুমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যেও না, আল্লাহর থেকে দূরে যাইও না। আল্লাহ সন্তান দিবেন, আবার সন্তান নিয়ে যাবেন, এটা তোমার পরীক্ষা। পাস যদি করতে চাও ধৈর্য ছাড়া হবে না। ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যের মাধ্যমে আগাম। ও এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, এখন থেকেই তৈরি হয়ে যান। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে পরীক্ষা আসবে। পরীক্ষায় পাস করার জন্য ধৈর্য লাগবে। ধৈর্য ধারণ করতে পারলে বড় বড় দুইটা পুরস্কার পাবো, একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আমার আল্লাহ আপনার আমার সঙ্গী হয়ে থাকবেন, বন্ধু হয়ে থাকবেন। আখিরাতে পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ও বান্দা, আজকে বয়ান তো আপনারা কম জানেন না। নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, পর্দা করা লাগবে, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, বড়দেরকে শ্রদ্ধা করা লাগবে, ছোটদেরকে স্নেহ করা লাগবে। এগুলো সব জানার পরও কেন আপনি আমল করতে পারেন না? আপনার এই ঝামেলা সেই ঝামেলা, ব্যবসা চাকরি কেমনে পড়বেন, নামাজ কেমনে ইবাদত করবেন, আল্লাহ পাক দেখায় দিলেন। ও গোলাম, তোমার মতো কত গোলাম জীবনে কোরআন পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। জবাব দাও বান্দারা, 5 বেলার নামাজ তারা পড়ে আসে না নাই? তুমি কেন পারবা না? তুমি ব্যবসার অজুহাত দিয়া নামাজে গেলা না, চাকরির অজুহাতে নামাজ পড়ো না, অথচ তোমার পাশেই একটা তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, পুলিশ, নামাজ ছাড়ে না, নাই? ব্যবসা করে, কোটি টাকার মালিক, হারাম খায় না, নামাজ ছাড়ে না, চেয়ারম্যান চেয়ারম্যানই করে, নামাজ ছাড়ে না, মেম্বার মেম্বারি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারো না রে যুবক? আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। আল্লাহ তোমার উপরে রাগ করে নাই। আল্লাহ যদি রাগ করতেন, স্বার্থপর হইতেন, তাহলে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো সব তুমি ফিরি ফিরি ভোগ করিয়া আবার আল্লাহর বিরোধিতা করবা। আল্লাহ তোমারে ঘুমের ঘরে মেরে ফেলতে পারতেন, আল্লাহ তোমারে তাড়াইয়া দেন নাই। গুনার কারণে আমার আল্লাহ পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। তোমার আমার গুনার কারণে আমার আল্লাহ
সূর্যের আলো বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ তওবার দিকে ডাকতে থাকেন, বান্দা তওবার দরজায় ফিরিয়া আয়, আর জীবনে নামাজ ছাড়বি না, বেপরদায় চলবি না, মা বাবারে কষ্ট দিবি না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবি, নবীর সুন্নাত অনুযায়ী চলবি। এখনো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। ও এলাকার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনের প্রশ্ন করেন, আপনার আমার মতো কত বান্দা, কত চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? ও বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়েন, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা, আপনার মতো বোন নামাজ পড়ে, পর্দা করে, হালাল পথে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, গুনাহ করে না, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ও যুবক বাবারা, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, বেয়াদবি করবেন না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন।